দিন প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ থেকে না, মাজার থেকে। মাজার বলতে কিছু লোক বড় চোখ লাঙ্গায়, চোখ লাল করে মাজার বললে, মাজার শুনলে। মাজার তো মাজার হয় না, আমরা দিয়ে থাকি কবর। কি দিয়ে? আমরা দফন করি কবরে, কবর দিয়ে আমরা জিয়ারত করতে করতে এটা মাজার হয়। আপনারা শুনেছেন আল্লাহর মাহবুবের রওজায়ে পাকে জিয়ারতের উদ্দেশ্যে ডেলি সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকালে 70,000 ফেরেশতা আগমন করে, সন্ধ্যা আবার 70,000 ফেরেশতা আগমন করে। যারা আজকে আগমন করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না, এত অগণিত ফেরেশতা। ফেরেশতারা জিয়ারত করতে করতে ওইটা মাজার হয়ে গেছে। তত ছিল কি কবর? কি ছিল? কবর শুধু কবরের নাম, শুধু কবরের নাম, কবরের নাম মারকাত। কবরের নাম কি? মারকাত। আল্লামা এই আজের কাজী সাহেব আছেন, কবরকে কি বলা? মারকাত। মারকাত তো আরাম গাছ, শয়ন কক্ষ, শয়ন কক্ষ। মুমিন মুসলমান ইমানদার কবরে কি করে? ঘুমায়, আরাম করে। কারণ ফেরেশতাদের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে নয়, বরং নবীর পরিচয় দিতে পারলে ফেরেশতা তৃতীয় প্রশ্ন করবে এই লোকটাকে। অনেক এমন আছে যারা নবীর ব্যাপারে প্রশ্ন করলে ফেরেশতারা ওই মনিয়ত উত্তর দিবার আগে নবী বলবে যে এটা আমার আছে। যখন প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে ফেরেশতা কি বলে? নাম কানাওমাতিল উরুস, নতুন বধূ ফুলসজ্জার রাতিতে যেভাবে ঘুমায় তোমরা কিয়ামত পর্যন্ত ঘুমাইয়ে থাকো। সেই জন্য কবর দিয়েছিলাম আমরা দিয়েছিলাম তো কবর, কিন্তু কবরটা কেন কি হয়ে যায়? মারকাত হয়ে যায়, শয়ন কক্ষ হয়ে যায়। আস্তে আস্তে জিয়ারত গাহ হয়, জিয়ারতের স্থান হয়। শুধু মানুষ জিয়ারত নয় তো। শুনেন রাবাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাবী হাদিস। আবু হুরায়রা এই হাদিস যে সময় বর্ণনা দিচ্ছেন ওই সময় পর্যন্ত শাদী বিয়ে করে নাই, ছেলে সন্তান হয়। কাঁদি উঠল, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন মানুষ মারা গেলে নেককার সন্তান তার জন্য দোয়া করতে থাকে, সদকা জারিয়ার মতো সওয়াব কবরে পৌঁছতে থাকে। আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার কি উপায়? আমি তো এখন শাদী বিয়েও করিনি, আমার কি উপায় হবে? নবী বললেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়াল্লিমুন নাস ওয়ালা তুযাল্লু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ওয়া ইন আতাকাল মাউত ওয়া আনতা লা যালিকা যারাতিল মালায়েকাতু কবরাকা। সুবহানাল্লাহ। জিয়ারত কে করবে? ফেরেশতারা। কিভাবে? যারাতিল মালায়েকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক। খানা কাবার যেভাবে জিয়ারত করা হয়
ওই বান্দার কবরকেও জিয়ারত করা হবে। জিয়ারত করতে করতে এটা কবরটাকে এটা মাজার হয়ে যায়, এটা মারকাদ হয়ে যায়, মাজার হয়ে যায়। যারা মাজার শুনলে চোখ লাল করে এরা কোনোদিন গবেষণা করেনি। তারা গবেষক, চিন্তাবিদ, কিন্তু গবেষণা ফ্যাট নিয়ে গবেষণা, গদি নিয়ে গবেষণা।